উপস্থিত সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি এখন যেই বিষয়টা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত কোষে দেখি 5। আমি এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে তোমাদেরকে সূচক সম্পর্কে প্রাথমিক ধারণা দেবো, তারপর আমি অঙ্কে যাব। তার আগে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাইক দেবেন, কারণ বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও বানাই, যাতে করে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে সূচক সম্পর্কে প্রাথমিক ধারণায় যা যাক। আমার দেখো 100কে আমরা কি পাই, 10 গুণিত 10 মানে 10-এর স্কোয়ার। তেমনি 1000 সমান কি পাই, 3টে 10-এর গুণ, তার মানে 10⁻³ তেমনি 10,000 সমান কি পাই, 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 10 মানে 10⁴। এই যে এই মাথায় যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলায় বলে ঘাত বা সূচক, আর ইংরেজিতে বলে টু দি পাওয়ার, তাই তো? তাহলে আর এইগুলো হচ্ছে মূল সংখ্যা। এই যেখানে 10টা হচ্ছে মূল সংখ্যা, আর এর প্রথমটার পাওয়ার বা সূচক হচ্ছে 2, দ্বিতীয়টার 3, তৃতীয়টার 4। আবার দেখো 81 সমান আমরা কি পাই, 81কে ভাঙো, 3 7 সঙ্গে 81, 3 9 27, 3 3কে 9, তার মানে 81 সমান কি পেলাম, 4টে 3-এর গুণ মানে 3⁴। তাহলে এইখানে হচ্ছে ঘাত বা সূচক কত, 4। ইংরেজি বলে টু দি পাওয়ার, ঠিক আছে? বাংলায় এর 4 ঘাত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3-এর 4 ঘাত বলবো, বাংলায় বলবো 3-এর 4 ঘাত, আর ইংরাজি বলে 3⁴। বাংলাটা সাধারণত ইউজ হয় না, তোমরা ইংরাজিটাই মনে রাখবে। তাহলে এর মানে হলো 3⁴, টু দি পাওয়ার 4। তাহলে এই যে মাথায় যেগুলো আছে সেইগুলো বাংলায় বলে ঘাত বা সূচক। দেখো যদি দুটো এর গুণ করি তেমনি এ স্কোয়ার পাই, ঠিক তেমনি 3টে এর যদি গুণ করি a³, 4টে এর গুণ করলে কি পাবো, a⁴। এই সব কটা মাথায় যেগুলো আছে সেগুলো সব হচ্ছে ঘাত বা সূচক, আর এই এগুলোকে বলা হচ্ছে মূল সংখ্যা। তাহলে এরপর সূচকের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কয়েকটা সূত্র আছে সূচক সম্পর্কে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সেই সূত্রগুলোই তোমাদেরকে আমি এরপর বলছি। না, প্রথমটা দেখো বলছে এ আর বি যে কোনো দুটি যদি পূর্ণ সংখ্যা হয়, আর এম যদি যে কোনো একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে a⁴ গুণিত b⁴ এটা সমান হবে ab⁴m। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে এ আর বি যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয় আর এম আর একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে a⁴m গুণিত b⁴m সমান ab⁴m। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি সূত্র, 2 নম্বর সূত্র হচ্ছে a⁴m কে যদি b⁴m দিয়ে ভাগ করি তাহলে সেটা দাঁড়ায় a/b⁴m। 3 নম্বর হচ্ছে বলছে a⁻−1, এটা সমান কত হবে, বলছে a⁻−1 সমান হবে 1/a। তাহলে আমরা এর -1 ঘাত এরকম করে বলছি না, আমরা ইংরাজিতেই সবসময় বলছি a⁻−1। হ্যাঁ, তাহলে মাথায় এর ঘাত বা সূচক হচ্ছে -1, তাহলে এর a⁻−1 সমান কত হবে, 1/a। 4 নম্বর কি, 4 নম্বর সূত্রটা বলছে a⁻m তার টু দি পাওয়ার n সমান হবে a⁻mn, মানে এই ঘাতের সঙ্গে এর ঘাত গুণ হয়ে যাবে। তাহলে a⁻n তার টু দি পাওয়ার n সমান কি হলো, a⁻mn। এটা হচ্ছে 4 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র কি কোনো কি, আচ্ছা এই 4টে সূত্রই তোমাদের আছে, 1 2 3 4। আর কি কোনো সূত্র আছে না, আর এখানে নাই, তোমাদের নবম শ্রেণীতে বাকিগুলো আছে, অষ্টম শ্রেণীতে। এইখানে হ্যাঁ আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে আর দুটো আছে,
সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম সঙ্গে যদি এ টু দি পাওয়ার এন গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে এর ঘাতের সঙ্গে এর ঘাত যোগ হয়ে যাবে, যেহেতু মূল সংখ্যা দুটোই এক ছিল, দুটোই এ, তার মানে এর ঘাতের সঙ্গে এর ঘাত যোগ হয়ে যাবে। ঠিক তেমনি যদি গুণের সময় যদি এই নিয়মটা হয় তাহলে ভাগের সময় কোন নিয়মটা হবে, এ টু দি পাওয়ার এমকে যদি এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ হয় তাহলে তখন কি হবে না গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ আর ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, এটা মনে রাখবে। তাহলে কি বললাম, যখন গুণ হবে তখন পাওয়ারে পাওয়ারে হবে যোগ আর ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হবে বিয়োগ। তাহলে আরেকবার সূত্রগুলো দিচ্ছি, এ আর বি যদি পূর্ণ সংখ্যা আর এম যদি যে কোনো একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এ টু দি পাওয়ার এম গুণিত বি টু দি পাওয়ার এম সমান এ বি টু দি পাওয়ার এম হবে। 2 নম্বর হচ্ছে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম, এটা সমান কি এ বাই বি তার টু দি পাওয়ার এম। 3 নম্বর হচ্ছে এ টু দি পাওয়ার -1 সমান কি 1 বাই এ। 4 নম্বর হচ্ছে এ টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন, মানে এর ঘাতের সঙ্গে এর ঘাত গুণ হয়ে যাবে। এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন, যেহেতু মূল সংখ্যাগুলো দুটো এ তাই পাওয়ারে পাওয়ারে হবে যোগ, মানে ঘাতে ঘাতে যোগ হয়ে যাবে। তাহলে এর ঘাত ছিল এম আর এর ঘাত ছিল এন, তাহলে সেটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। গুণের সময় যেমন পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছিল তাহলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ। ঠিক আছে, এটা বোধহয় বুঝতে পারছো না, এটা আমি আবার লিখে কেটে করে দিচ্ছি। হচ্ছে এ টু দি পাওয়ার এম তার সঙ্গে এ টু দি পাওয়ার এন এর গুণ, তাহলে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ। আর একটা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 মানে 1, মানে পাওয়ার যদি 0 থাকে তার মান সবসময় 1 হয়। এ টু দি পাওয়ার 0 মানে 1, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, বি টু দি পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কটা সূত্র, তোমরা একটু মনে রাখবে, বাকি অঙ্কগুলো করাচ্ছি তোমরা বুঝতে পেরে যাবে। দেখো প্রথমটা বলছে নিচে দূরত্বগুলি 10-এর সূচকে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্য থেকে বুধের দূরত্ব কি আছে 579 গায়ে কটা শূন্য 1 2 3 4 5, এগুলো সূচক আগে প্রকাশ করতে হবে। তাহলে বুধের দূরত্ব কত বলছে প্রথমটা, পাঁচশো উনআশির গায়ে 5টা শূন্য, তাই তো। তাহলে এর সূচক আগে প্রকাশ করলে কি হবে, দেখো কটা শূন্য আছে 5টা শূন্য আছে, তার মানে আমরা লিখে দেবো 579 গুণিত 10 টু দি পাওয়ার 5, যেহেতু 5টা শূন্য আছে তার এটি কী হবে 10 টু দি পাওয়ার 5, মানে এর ঘাত হবে 10-এর পঞ্চঘাত। বাংলায় বলে হবে 10-এর পঞ্চঘাত আর ইংরাজিতে বলে হবে 10 টু দি পাওয়ার 5, তার মানে এর সূচকটা হচ্ছে 5। ঠিক আছে, দেখো বলছি সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব। হ্যাঁ, সূর্য থেকে মঙ্গলে প্রথমটা হচ্ছে সূর্য থেকে মঙ্গল, এর দূরত্ব কত বলছে, সূর্য থেকে মঙ্গলের দূরত্ব হচ্ছে 2279, তার গায়ে 5টা শূন্য। তাহলে সূচক আকারে লিখলে কি হবে না 2279 গুণিত 10 টু দি পাওয়ার, যেহেতু 5টা শূন্য আছে 10 টু দি পাওয়ার 5, খুবই সোজা। তারপর বৃহস্পতি, সূর্য থেকে বৃহস্পতি, সূর্য থেকে বৃহস্পতি তার দূরত্ব কত বলছে 7783, তার গায়ে 5টা শূন্য, তার মানে 7783 টু দি গুণিত 10 টু দি পাওয়ার 5, যেহেতু 5টা শূন্য আছে তার মানে 10 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তাহলে সূচক কত 5, খুবই সোজা।
তারপরে অঙ্কে যাওয়া যাক আমার। বলছে ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী ও চাঁদের দূরত্ব হচ্ছে 384, তার গায়ে 6টা শূন্য, মিটার সমান 384 গুণিত 10⁻, কত সেটা বলেছে বার করতে হবে। তাহলে 384 গুণিত 1 2 3 4 5, তাই তো 5টাই শূন্য, তো 6টা শূন্য, এত মিটার। এটা সমান কত? 384 গুণিত 10⁻, যেহেতু 6টা শূন্য আছে তাই 10⁶, এত মিটার। দেখো এত বড়, এই যে এতগুলো শূন্য ছিল সেগুলো আমরা ছোট আকারে প্রকাশ করে ফেললাম। 6টা শূন্য আর লিখলাম না, লিখে দিলাম কি 10⁶। 10⁶ মানেই হচ্ছে 6টা শূন্য, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সূচকের ধারণাটা আসে ব্যাপারটা। তারপরটা কি বলছে? আলোর গতিবেগ 3-এর গায়ে 1 2 3 2 5 আর 3 8টা শূন্য, তাই তো। আলোর গতিবেগ 3-এর গায়ে 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, এত মিটার পার সেকেন্ড। সূচকের আকারে লিখলে কি হবে? 3 গুণিত 10⁻, 1 2 3 4 5 6 7 8টা যেহেতু শূন্য আছে 10⁸, এত মিটার পার সেকেন্ড। যটা শূন্য থাকবে 10⁻, তত হয়ে যাবে। ওকে, 2 একটা গেল। 3-এরটা কি বলছে দেখো। বলছে নিচের সংখ্যাগুলি সূচক আকারে 10-এর ঘাত আকারে প্রকাশ করি, দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত। তাহলে 798 সংখ্যা প্রথম। এটাকে সূচকের আকারে প্রকাশ করতে হবে, দশমিকের পর 1 2 3 ঘাত, ঠিক আছে। তাহলে 798 মানে লিখতে পারি তো 79.8 গুণিত 10, যেহেতু একটা পর দশমিক দিয়েছি তাহলে একটা 10 গুণ করে দিয়েছি। তাহলে দেখো, তাহলে এটা কি হলো? প্রথমটা হলো 79.8 গুণিত 10⁻1। তাহলে দশমিক পর 1 ঘর যখন নিয়েছি তখন একটা 10-এর সঙ্গে গুণ হবে। তাহলে 798 মানে হলো 79.8, যেহেতু দশমিকের পর 1 ঘর নিয়েছি, একটা পর দশমিক দিয়েছি, তাহলে একটা 10 দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে এটা কি হলো? 79.8 গুণিত 10⁻1। আবার দেখো 798 মানে হচ্ছে যদি দুটো পর দশমিক বসাতাম তাহলে কি হতো? একে গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করতে হতো। দুটো পর দশমিক নিয়েছি, এই যে দুটো পর দশমিক নিয়েছি, তাহলে একে গায়ে দুটো শূন্য দিয়ে গুণ, তার মানে কি দাঁড়াতো? সেটা হতো 7.98 গুণিত 10⁻²। যেহেতু একে গায়ে দুটো শূন্য আছে তাহলে 10⁻² হবে। আবার দেখো 798 মানে হচ্ছে যদি 3টে পর দশমিক বসাই, মানে 0.798, যেহেতু 3টের পর দশমিক দিয়েছি তার মানে একে গায়ে 3টে শূন্য দ্বিগুণ হতো। দশমিকে আগে যেহেতু কিছু সংখ্যা নাই তাহলে একটা শূন্য বসাতে হয়। তাহলে যেহেতু 3টে শূন্য দিয়ে গুণ করেছি তার মানে এটা লিখতে পারি 0.798 গুণিত 10⁻3, যেহেতু একে গায়ে 3টে শূন্য আছে। দেখো দশমিক পর 1 ঘর, দশমিক পর 2 ঘর, দশমিক পর 3 ঘর নিয়ে সূচকের আকারে প্রকাশ হয়ে গেছে আমার। তারপরের সংখ্যাটা 1592 170। 1592 170। দেখো যদি একটা পর দশমিক নিই,
তার মানে এটা কি হতো 15 159 217.0 গুণিত 10 দ্বিগুণ হতো। তার মানে এটা হচ্ছে 15 921 7.0 গুণিত 10⁻1, তাই তো? যেহেতু একটা পদ দশমিকটা বসিয়েছি তাহলে দেখা গেল একটা শূন্য দ্বিগুণ। যদি দুটোর পর দশমিক বসাতাম, দুটো পর দশমিক বসানো মানে 1 2, দুটো সংখ্যার পর দশমিক বসানো মানে 0.70 হবে। তার মানে এক একায় দুটো শূন্য দ্বিগুণ হবে, তাই তো? তার মানে এটা দাঁড়ালো 159.21.70 গুণিত 10⁻²। যদি তিনটে পদ দশমিক বসাতাম, তিনটে সংখ্যা মানে 1 2 3, দশমিকটা এখানে বসতো। তার মানে 159.2.170, যেহেতু তিনটে পদ দশমিক বসিয়েছি তাহলে এক একায় তিনটে শূন্য দ্বিগুণ। তার মানে কি হবে 10⁻3, তাই তো? তাহলে একটা পদ দশমিক, দুটো পদ দশমিক আর তিনটের পদ 3 দশমিক পর্যন্ত সূচক আকারে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, চারের দাগগুলো বলছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। এই যে বিস্তার আকারে প্রকাশ করা আছে সেইখান থেকে সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে 3-এর দাগে এক একটাই করি, সরি 3-এর দাগে না, 4-এর দাগে। প্রথমটা কি আছে, 3 গুণিত 10⁻3, 3 গুণিত 10⁻3 গুণিত 2 গুণিত 10⁻2 গুণিত 7 গুণিত 10 যুক্ত 2। আচ্ছা, 10⁻3 মানে এক একায় তিনটে শূন্য, যুক্ত 10⁻2 মানে এক একায় দুটো শূন্য, আর এটা হচ্ছে 7 10 70 প্লাস 2। তার মানে কি হলো 3000, 3 গুণিত 1000 মানে 3000 যুক্ত 200 যুক্ত 70 যুক্ত 2। তার মানে কত যোগ করার পর, যোগ করলে কত হবে 2 7 2 3, 3272। 2-এরটা দেখো, 2 আছে 2 গুণিত 10⁻3, 2 গুণিত 10⁻3 যুক্ত 3 গুণিত 10 যুক্ত 5। 2 গুণিত 10⁻3 মানে 1000, 3 গুণিত 10 মানে 30 যুক্ত 5। তার মানে 2 গুণিত 1000 মানে 2000 যুক্ত 30 যুক্ত 5। যোগ করলে কত হবে 2035, তাই তো? এই হচ্ছে অঙ্ক। তারপর একটা দেখো, 8 গুণিত 10⁻4 যুক্ত 2 গুণিত 10⁻3 যুক্ত 3 গুণিত 10 স্কোয়ার যুক্ত 6। আচ্ছা, তার মানে 10⁻4 মানে এক একায় 4টে শূন্য, 10⁻3 মানে এক একায় 3টে শূন্য, এটা হলো 10 স্কোয়ার মানে 100 যুক্ত 6। 8 গুণিত 1000 মানে 8, কত হবে এটা 80,000, তাই তো? এটা হচ্ছে 80,000 মানে 4টে শূন্য, এটা হচ্ছে 2000 যুক্ত 300 যুক্ত 6। এবার যোগ করলে কত হবে 6 0 3 2 8 মানে 82,306। এভাবে বিস্তার থেকে আমরা সংখ্যাটায় লিখছি। তাহলে এবার 4-এরটা করলে কি হবে, 9 গুণিত 10⁻4
5 গুণিত 10 টু দি পাওয়ার কিউব প্লাস 6 গুণিত 10 এর স্কোয়ার টেন টু দি পাওয়ার 4 মানে একে গায়ে 4টে শূন্য 10 টু দি পাওয়ার কিউব মানে একে গায়ে 3টে শূন্য 10 এর স্কোয়ার মানে 6 গুণিত 100 যুক্ত 70 9 গুণিত 10,000 মানে 90,000 যুক্ত 5,000 যুক্ত 600 যুক্ত 70 তাহলে যোগ করলে কত হবে 0 7 6 5 9 95,670 এই হচ্ছে অঙ্ক। তাহলে 4 দাগে এই অঙ্কগুলো আমরা বিস্তার থেকে সংখ্যায় লিখে ফেলেছি। এরপর আমি সরলগুলো করব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখো, সরল করি, নিচের প্রত্যেকটিকে সূচক আকারে প্রকাশ করি। তাহলে প্রথমটাই করা যাক। 2 টু দি পাওয়ার কিউব গুণিত 3 টু দি পাওয়ার 5 গুণিত 16 বাই 3 গুণিত 32। টু টু দি পাওয়ার কিউব গুণিত 3 টু দি পাওয়ার 5 গুণিত 16 বাই নিচে আছে কত 3 গুণিত 32। দেখো এখানে 16 দুগুণে 32 হলো, ঠিক আছে। এখানে দেখো 3 টু দি পাওয়ার 5 আর এখানে 3 টু দি পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে এইখানে যেহেতু মূল সংখ্যা 3, এখানেও মূল সংখ্যা 3, তাহলে যেহেতু এটার সঙ্গে এটা ভাগ হচ্ছে, তার মানে এর পাওয়ার মানে এর পাওয়ার আর এর পাওয়ার বিয়োগ হবে, মানে ঘাত, এর ঘাতের সঙ্গে এর ঘাত বিয়োগ হবে। এর ঘাত কত 5 আর এর ঘাত কিছু নয় মানে 1। তাহলে এই 3-এর সঙ্গে এই 3 টু দি পাওয়ার 5 যদি কাটে, তাহলে এই 5টা কেটে 5-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে 4, মানে 3 টু দি পাওয়ার 4। কী করলাম বুঝতে পারলে? এখানে 3 টু দি পাওয়ার 5 ছিল আর এই নিচে আছে 3 মানে 3 টু দি পাওয়ার 1, পাওয়ারে কিছু নাই মানে সবসময় 1 আছে। তাহলে এটার সঙ্গে এটা যেহেতু ভাগ, তাহলে মূল সংখ্যা গেল যেহেতু সবকটা 3, তাহলে সূচকের সেই নিয়ম অনুসারে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে হয় বিয়োগ। তাহলে এই 5-এর সঙ্গে 1 বিয়োগ করলে এর পাওয়ারটা হবে 4। ঠিক তেমনি এখানে দেখো 2 টু দি পাওয়ার 3, এর পাওয়ার আছে 3, এর পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার বিয়োগ হবে, তাহলে এর সঙ্গে এটা কাটলে কত হবে, এর পাওয়ারটা কেটে হয়ে যাবে 2। 3-এর সঙ্গে 1 বিয়োগ করলে তাহলে হবে কত 2। তার মানে জিনিসটা কি না হলো শেষ পর্যন্ত 2 টু দি পাওয়ার 2 গুণিত 3 টু দি পাওয়ার 4। কত সোজা অঙ্ক, আর একটা করলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো সূচকের নিয়ম অনুসারে কি হয়, এই পাওয়ার এর সঙ্গে এই পাওয়ার গুণ হয়, সেই এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। তার মানে কি এর পাওয়ার এর সঙ্গে এর পাওয়ার গুণ হবে, তাহলে কি হলো এটা 6 টু দি পাওয়ার 3 দুগুণে 6 গুণিত 6 টু দি পাওয়ার 4 ভাজিত 6 টু দি পাওয়ার 7। দেখো যেহেতু মূল সংখ্যা এই দুটো 6, তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার যোগ হবে, মানে এই ঘাতের সঙ্গে এর ঘাত যোগ। তাহলে কি হবে এটা হলো 6 টু দি পাওয়ার 6 আর 4 যোগ করলে 6 আর 4 10 ভাজিত 6 টু দি পাওয়ার 7। তাহলে আমি কি বলেছিলাম, গুণের সময় যেমন পাওয়ারে পাওয়ারে যোগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ। তাহলে এটার সঙ্গে যদি ভাগ করি, এর পাওয়ার আছে 10, এর পাওয়ার আছে 7, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে হবে 6 টু দি পাওয়ার 10 থেকে 7 বিয়োগ করলে 3। এই তো কত সোজা অঙ্ক। পরেরটা যাওয়া যাক। তিনেরটা কি আছে 3 গুণিত 7 স্কোয়ার গুণিত 11 টু দি পাওয়ার 0 বাই 21 গুণিত 7। আচ্ছা এটা মানে দেখো
এটা 3 গুণিত 7 স্কোয়ার মানে 7 গুণিত 7, তাই তো। 11^0 মানে কত? 11^0 মানে 1। সেই কোনো পাওয়ারের যদি 0 হয়, মানে কোনো ঘাত যদি 0 হয়, আমি কি বলেছি মান 1 হয়। সেই সূত্র যখন বলছিলাম তখন বলেছি a^0 মানে 1, x^0 মানে 1, তার মানে 11^0 মানেও 1। তাহলে এর মানটা হলো 1 বাই 21 মানে 3 গুণিত 7, আর একটা 7 আছে। তাহলে এই 3 কেটে গেল, এই 7 কেটে গেল, এই 7 কেটে গেল, পড়ে এলো কি 1। 4টা 4^5 গুণিত a^8 b^3 বাই 4^5 গুণিত a5 b²। দেখো এই 4^5 নিচে 4^5 কেটে গেল, এটার সঙ্গে এটা যেহেতু ভাগ, তাহলে এর মূল সংখ্যা যেহেতু এ, তাহলে এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার ভাগ বিয়োগ হবে। ঠিক তেমনি এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার বিয়োগ হবে। তার মানে কী হলো a^8 - 5 b^3 - 2, তাই তো। ভাগের সময় কি বলেছি, পাওয়ারে হয় বিয়োগ। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3, আর 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। তাহলে b^1 মানে b, তাহলে b^1 তার মানে a³ b। তাহলে কি হলো জিনিসটা, এটার সঙ্গে এটা কাটাকাটি হলো। আর এর পাওয়ার যেহেতু 8 আর এর পাওয়ার যেহেতু 5, তাহলে কি বলেছিলাম, এই ভাগের সময় পাওয়ারে হবে বিয়োগ। তাহলে এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার বিয়োগ হয়েছে, এর পাওয়ারের সময় এর পাওয়ার বিয়োগ হয়েছে, নিয়ে এটা হয়েছে। আর দুটো আছে। পাঁচেরটা কি আছে, 3^0 প্লাস 2^0 গুণিত 5^0, এটা আছে। আচ্ছা, 2^0 মানে 1, মানে 1, এটা মানে হলো 1, এর মানে 2^0 মানে 1 গুণিত 5^0 মানেও 1, 2^0 থাকলেই তার মান 1 হয়। তার মানে কি হলো 1 যুক্ত 1 গুণিত 1, তার মানে 2 গুণিত 1, তার মানে 2 1 2। 6টা 2^8 গুণিত x⁴ বাই 4^3 গুণিত x⁴। এটা দেখো, এটা লিখতে পারি তো 2^8 গুণিত x⁴, ঠিক আছে, বাই 4টাকে লিখতে পারি তো 2² তার টু^3। 4 মানে কি 2-এর স্কোয়ার মানেই তো 4, 4টাকে লিখলাম 2² তার টু^3টা ছিল, সেটা রয়ে গেল গুণিত x⁴। তার মানে কি হলো জিনিসটা, উপরে 2^8 গুণিত x⁴, নিচে হলো এটা মানে কি এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার গুণ হয়ে যাবে, তার মানে হলো 2^3 × 6 গুণিত x⁴, সরি 7 নয়, এটা x⁴ ছিল। এটার সঙ্গে এটা যদি ভাগ, এর পাওয়ারের সঙ্গে এর পাওয়ার বিয়োগ হয়ে যাবে, মানে 2^8 - 6, আর এটা হয়ে যাবে কি x⁴ - 3, তাহলে 2^8 - 6 মানে 2² গুণিত x⁴, 7 থেকে 3 বিয়োগ করলে 4। এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো খুব পড়ে আর কি। হ্যাঁ, এই 5-এর দাগের অঙ্কগুলি পরীক্ষায় বেশি আসে, আর 1-এর 2-এর দাগের অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে এই চ্যাপ্টারটা আমার শেষ হয়ে গেল। পরবর্তীকালে আমি অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।